গল্প কুলছুমের মোরগ। পূর্বপাড়ার মেজ রমিজ আর পশ্চিম পাড়ার বড় শমশের, দুই ভাই, একসময় এক উঠোনে মানুষ হয়েছে, কিন্তু এখন মুখ দেখাদেখিও বন্ধ। ঝগড়ার মূল শুরু হয়েছিল কুলছুম আর জরিনাকে নিয়ে, তাদের দুই বউ। কুলছুম ছিল রমিজের বউ, চঞ্চল, পরিপাটি আর জেদি। আর জরিনা ছিল শমশেরের বউ, নরম স্বভাবের, সংসারময়ী। প্রথম দিকে সব ভালোই চলছিল, কিন্তু একদিন কুলছুম তার আঙিনায় এক খাসি আর এক মোরগ পুষল। মোরগটার নাম রাখল বাদশাহ। প্রতিদিন ভোরে বাদশার ডাক আর কুলছুমের হাঁকডাক পুরো পাড়া মাথায় তোলে। জরিনা একদিন কইল, আপনের মোরগটারে একটু বুঝাইয়া বলেন, সকালে ঘুম ভাঙে না। এতেই কুলছুমের মাথায় রক্ত চড়ে গেল। মোরগ যদি ডাকে, সে তো তার জন্মগত অধিকার। ঘুম তো নিজের মনের জিনিস, বলে কুলছুম গোজগোজ করে চলে গেল। এই নিয়ে দুই ঘরের মাঝে ঠান্ডা লড়াই শুরু হলো। রমিজ আর শমশের দুজনেই তাদের বউয়ের পক্ষ নিয়ে মুখ কালো করে ফেলল। রমিজ উঠানে বাঁশের ঘেরা দিয়ে বাদশাহ র জন্য আলাদা জায়গা বানালো। শমশেরও পরদিন এক মোরগ কিনে আনলো, নাম দিল রাজা। দুই মোরগ প্রতিদিন সকালে মুখোমুখি দাঁড়িয়ে তর্জন গর্জন শুরু করল। গ্রামের লোকজন হাসতে হাসতে বলতো, মোরগের লড়াই না, বউয়ের লড়াই। একদিন হঠাৎ করে বাদশাহ হারিয়ে গেল। কুলছুম কাঁদে, রমিজ দুঃখে চুপসে যায়। পুরো পাড়া খুঁজেও বাদশার সন্ধান মেলে না। সবাই ভাবে চুরি হয়েছে, কিন্তু বিকেলে দেখা যায় বাদশাহ বসে আছে শমশেরের উঠানে, আর জরিনা তাকে চাল খাওয়াচ্ছে। রমিজ রেগে গিয়ে উঠানে ঢুকে পড়ে, আমার মোরগ তুমি চুরি করছো? শমশেরও তেড়ে আসে, তুই বুঝে কথা বল, আমার বউ পালে বলে কি চোর হবে? এই নিয়ে চুলোচুলি শুরু হলে হঠাৎই কুলছুম এসে বলল, চুপ করেন দুইজন। আমরা বউরা যতই লড়ি, শেষমেশ তো ভাইয়েরাই মুখ কালো করে বসে থাকে। বাদশা চুরি হয় নাই, সে ভালোবাসা খুঁজে গেছে। রাজা আর বাদশা এখন একসাথে খায়। আপনারাও পারো না একসাথে চা খেতে? সবাই স্তব্ধ। শমশের ধীরে ধীরে হাসি দিয়ে বলল, চা খেতে পারি ভাই, কিন্তু দুধ বেশি দিও। হাসি ছড়িয়ে পড়ল উঠান জুড়ে। বাদশা আর রাজা দুই পাশে ডাক দেয়, যেন বলে সমাধান হইছে।